নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমাবিন্সের পক্ষ থেকে আমি সোমা বলছি। পটলের অনেক রকম রেসিপি আমরা প্রায়শই বাড়িতে বানিয়ে থাকি। তবে একঘেয়ে পটল খেতে খেতে যখন আর ভালো না লাগে, তখন অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে গরম ভাতের সাথে খেতে পারেন। আজ আমি শেয়ার করব পটল চিংড়ির ভর্তার রেসিপি। অনেকেই বানিয়ে থাকেন এই পটল চিংড়ি ভর্তা, তবে আমি কিভাবে বানাবো সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি পটল চিংড়ির ভর্তা। পটল চিংড়ি ভর্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 8টা পটল। আমি এই ধরনের সবুজ দেখে ছোট ছোট সাইজের পটল নিয়েছি। এই ধরনের পটল কিন্তু ভীষণই কচি হয় আর ভেতরের দানাগুলো নরম হয়, দানা প্রায় থাকে না বললেই চলে। এবারে একটা করে পটল নিয়ে ছুরি দিয়ে গাটা ভালো করে চেঁচে নিচ্ছি। পটলগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথম পাতে গরম ভাতে কিন্তু এই ধরনের পটল চিংড়ির ভর্তা খেতে অসাধারণ লাগে। পটলের গাটা ভালো করে চেঁচে নিয়ে দুদিকের বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর ছোট ছোট টুকরো করে পটল কেটে নিচ্ছি। একইভাবে বাকি পটলগুলো আমি গা ভালো করে চেঁচে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 10টা মতো মাঝারি সাইজের আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ। মাছগুলো হাই ফ্লেমে হালকা করে ভেজে নিচ্ছি। মাছের পরিমাণ কিন্তু পটলের থেকে কম নিতে হবে। আর চিংড়ি খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই। মিনিট 3 সময় ধরে হালকা সোনালী রং করে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো প্যান থেকে তুলে একটা বাটিতে রেখে দিলাম। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর 6 থেকে 7 কোয়া রসুন। রসুন আর কাঁচা লঙ্কা মিনিট 2 ভেজে নেব। ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেবেন। মিনিট 2 রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পটল। এবারে হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে পটলগুলো হালকা করে একটু ভেজে নেব। আর এর মধ্যে আমি লবণ আর হলুদ কিছুই দিলাম না, কারণ এর মধ্যে লবণ হলুদ দিলে পটল থেকে জল ছাড়বে, সেক্ষেত্রে পটল ভাজতে অসুবিধা হবে। মিনিট 4-5 হাই ফ্লেমে পটল রসুন কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। তবে পটল কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এবারে গ্যাসের ফ্লেম অফ করে সমস্ত কিছু ভালো মতো ঠান্ডা করে নেব। ভেজে নেওয়া পটল রসুন কাঁচা লঙ্কা ভালো মতো ঠান্ডা করে তারপর মিক্সার গ্রাইন্ডারের বাটিতে ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে ভালো মতো পেস্ট করে নেব। সমস্ত কিছু ভালো মতো পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এবার শুকনো লঙ্কা একটু ভেজে তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর 1 টেবিল চামচ রসুন কুচি। কালো জিরে আর রসুন কুচি একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। হাই ফ্লেমে পেঁয়াজ রসুন একটু ভেজে নিচ্ছি।
পেঁয়াজের কালারটা একটু বাদামি হয়ে গেলে এর মধ্যে পটল চিংড়ির পেস্টটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি। এবারে গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়ে মিনিট 5 সময় ধরে সমস্ত কিছু ভালো মতো ভাজা ভাজা করে নেব। আমি এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি, কাজেই ভাজা ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। আর যখন সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে যাবে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক এই রকম। এবারে ভেজে রাখা শুকনো লঙ্কা হাত দিয়ে এইভাবে ভেঙে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। লঙ্কা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। সবশেষে দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। আমাদের পটল চিংড়ির ভর্তা একদম তৈরি। উপর থেকে ছড়িয়ে দিলাম 1 টেবিল চামচ আচারের তেল। তবে তেলটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। বাটা ভর্তায় তেলের পরিমাণটা একটু বেশি দিলে এর স্বাদ কিন্তু বেশি ভালো হয়। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগলে আপনারা অন্তত একবার এইভাবে পটল চিংড়ির ভর্তা বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদেরও ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।